আমাদের এরপর অঙ্ক আসছে যে এখন আমরা তো টাইপ 1 টাইপ 2 এগুলো তো আমরা আল্লাহর মধ্যে পারি 2 3 4 পড়ছি, ঠিক করছি না? এখন আমরা মেন বের অঙ্ক সবগুলো শেষ করবো। শেষ করার পরে টাইপ 5 বাকি থাকবে। কী বাকি থাকবে? টাইপ 5। ওইটা হলে আমাদের অঙ্ক শেষ। তো আসেন, আমাদের এখানে অঙ্কগুলো হলো প্রথমে মান নির্ণয়ের অঙ্ক 25 থেকে 28। 25 থেকে 28 এখানে আমি একটা অঙ্ক দেখা দিচ্ছি, আপনারা বাকি সবগুলো পারবেন। বোঝা গেছে? তাহলে আমি ধরেন মাঝখান থেকে যেমন ধরেন 27 নম্বরটা আমি আমি 28 নম্বরটা দেখা দিই। কোনটা? 28 নম্বরটা। তো 28 নম্বরটা আমি যদি দেখাইতে যাই, দেখেন 28 নম্বরটা আমার প্রশ্ন বলছে কি 81 a স্কোয়ার কত লেখা আছে? বা 81 a স্কোয়ার প্লাস কত 18 ac প্লাস কত c স্কোয়ার বলছে দেখাতে হবে। এ মানে এইটার মানটা দেখাইতে হবে, আর যেখানে এর মানটা 7, সি এর মানটা -67। সি এর মান কত? -67। তাহলে 81 এর জায়গায় 7 স্কোয়ার, এটার এর জায়গা হবে 7, সির জায়গা হবে -67, এটা হবে -67 প্লাস -67 হোল স্কোয়ার। এবার ক্যালকুলেটারে আমরা ডিরেক্ট মানগুলো বসা দেবো। আছে না ক্যালকুলেটার? তো আনছেন ক্যালকুলেটার যেহেতু নাই, মানগুলো বসাই। ঠিক আছে, 81 সাথে 7 স্কোয়ার, তাহলে 81 গুণ 7 কত স্কোয়ার, 7 স্কোয়ার কত আসছে মান? 3969 কত? 18 গুণ 7 বিয়োগ 67। 18 গুণ 7 বিয়োগ 67। তাহলে 18 গুণ 7 কত? 18 গুণ 7 গুণ -67 আছে, তাহলে 18 গুণ 7 মানে 126 গুণ -67 প্লাস -67 হোল স্কোয়ার। তো তাহলে -67 হোল স্কোয়ার আমরা এখন দিব, এই যে ব্র্যাকেট দিলাম -67, এবার দিব হোল স্কোয়ার, পাওয়ারের এটুকু পাওয়ার দিলাম 2, 4489, 4489। তাহলে 4489 সাথে 39 69 যোগ করবো, 39 69 8458, 8458। এবার 126-এর সাথে 67 গুণ, আসো 126 গুণ -67 প্লাস মাইনাসে মাইনাস, এটা দেখো এই দেখো এখানে গুণ চিহ্নটার ভিতরে কি আছে? মাইনাস আছে না? প্লাস মাইনাসে কী হবে? মাইনাস আসছে 8442। কত আসছে? 8442। তাহলে 58 থেকে 42 গেলে কত? দেখো 8 4 8 4 মিল আছে না? তাহলে 58 থেকে 42 গেলে কত? 16। কত? 16। আনসার হলো শুধু 16। এখন দেখেন এই যে 25 26 27 28 চারোটাতে গিয়ে এরকম মান বসে বসে অঙ্ক করতে হয়। এটা করছি না এখন, দেখছেন না? তাহলে এটার মতো করে 25 26 27 28 করে ফেলবেন। কথা বোঝা গেছে? এটা হ্যাঁ, যেহেতু করে আনবেন, এটা বাড়ি কাজ। 25 26 27 28। তবে এখান থেকে মাথা রাখতে হবে 2 নম্বরের শর্ট কোশ্চেন আসবে একটা, ইনশাল্লাহ। কয়টা? একটা। এরপর আসেন 29 নম্বর। 29 নম্বরে কী বলছে দেখেন, এ মাইনাস বির মান হলো 7, এ বির মান হলো 3। এ মাইনাস বির মান 7, এ বির মান কত? 3। আমরা বলতেছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের মান যদি আমি বের করতে যাই, এ মাইনাস বির মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে, চাইছে এ প্লাস বি হোল স্কোয়ার, চাইছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই অঙ্ক আমরা কেমনে করবো? কারণ এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা দুইটা জানি, একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। জানি কি না? পরে জানি, দুইটা জানি। এ মাইনাস বি হোল স্কোয়ার সরি এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা দুইটা জানি, একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত 2ab। কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab একটা জানি, আরেকটা জানি হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4
এ বি। এখন উপরে যেটা দিলাম এটা হলো সূত্র, আর এর নিচেরটা হলো অনুসিদ্ধান্ত। আমরা অঙ্ক করতেছি মান নির্ণয়ের। কি নির্ণয়? মান নির্ণয় কোনোদিন সূত্র কাজ করে না, অনুসিদ্ধান্ত কাজ করে। কি কাজ করে? অনুসিদ্ধান্ত কাজ করে। তাহলে এটা আমাদের কাজ নাই, এটার কাজ নাই। তাহলে আমাদের কাজ হলো এই প্লাস বল স্কয়ার ইকুয়াল টু মাইনাস বল স্কয়ার প্লাস করে দিই, এটার কাজ। এখন এই মাইনাস বির মান দিয়ে দিছে না, যে 7, কত দিছে? 7। তাহলে এই মাইনাস বির মান 7, তাহলে আমরা 5 দিয়ে লিখব, দেওয়া আছে। কি আছে? কি আছে? কি দেওয়া আছে? এই মাইনাস বি সমান 7 দেওয়া আছে। কি দেওয়া আছে? এই মাইনাস বি সমান কি দেওয়া আছে? 7 দেওয়া আছে। এই মাইনাস বির মান 7 দেওয়া আছে, আর এ বির মান দেওয়া আছে 3। এ বির মান কত? 3। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার জায়গায় লিখবো 7 স্কোয়ার 2, আর এ বির মান হলো, সরি এটা হলো 4। তাহলে 4, এ বির মান হলো 3। তাহলে 7 স্কোয়ার মানে কত? 49। 3 4 কত? 12। 49 12 কত? 61। 49 12 কত? 61। তাহলে এই প্লাস বল স্কোয়ার মান বের হয়েছে না। এরপরে আসেন 30 নাম্বার। এটা আপনাদেরকে আমি আজকে কাজ দিয়েছিলাম, করছেন? হ্যাঁ, এইটা এখন দেখবো 30 নাম্বার। যদি 30 নাম্বার যদি প্রশ্ন হয় যে আমরা কেমনে করবো 30 নাম্বার, ধরেন এটা আপনার মনে প্রশ্ন কেমনে করবেন। এখন 30 নাম্বার হলো আমাদের টাইপ কত? 30 নাম্বার হলো আমাদের টাইপ 3। টাইপ কত? 3। 30 নাম্বার হচ্ছে এ প্লাস বির মান হলো 5, এ বির মান হলো 12, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 1। এটা দেখাইতে বলছে। তাহলে আসেন, দেওয়া আছে। কি আছে? দেওয়া আছে। দেওয়া আছে কি? এ প্লাস বির মান 5, আর এ বির মান হলো 12, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 1। এটা দেখাতে হবে। তাহলে আমরা জানি, কারা জানে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? দুইটা অনুসিদ্ধান্ত, তিনটা আছে। প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হলো যে প্লাস বি হোল স্কয়ারের সাথে মাইনাস বি হোল স্কয়ার যোগ করে ডিভাইডেড বাই 2। তিনটা আছে না? এখন আমরা দেখবো কার মান দেওয়া আছে। এ প্লাস বির মান দেওয়া আছে, আর এ বির মান দেওয়া আছে। তাহলে প্রথমটা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের এ প্লাস বির মান কত? 5 স্কয়ার বিয়োগ 2, এ বির মান কত? 2 গুণ কত? 12। তার মানে 25 বিয়োগ কত? 24, মানে কত? 25 গেলে কত? 1। 25 গেলে কত? 1। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? 1। অঙ্ক প্রমাণ হয়েছে নাই? হয়েছে না প্রমাণ? এটা হলো আমাদের 30 নাম্বার অঙ্ক। 31 নাম্বার অঙ্ক আছে। এবার আসেন আমরা এবার 31 নাম্বার সলভ করি। আসেন 31 নাম্বার সলভ করি। 31 নাম্বার কি বলছে? এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। কি লেখা আছে? প্লাস 1/x। এটাকে আমরা এই প্লাস বির মান 5 বলতে পারি না? এই প্লাস বির মান কত? 5। প্রমাণ করো যে দেখো এ এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান 525। তাহলে আসো প্রথমে লিখতে হবে দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। এই অঙ্কটা একটু বড় হবে। দেওয়া আছে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x সমান 5। এই অঙ্কটা 4 নাম্বার আসতে পারে, খুব বেশি ইম্পর্ট্যান্ট। এক্স প্লাস 1/x সমান কত? 5। এবার দেওয়া আছে কি? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এটার সময় এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কত রে? ওই যে আগে যে অঙ্কটা করছি না, ওইটা তো এমন চাইলে আমরা এটা ব্যবহার করতে পারি যে লেফট হ্যান্ড সাইড। আমরা জানি এটা না, আমরা জানি এটা লেফট হ্যান্ড সাইড। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এত। তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে নাই? তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কত? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার কত? হোল স্কোয়ার। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার যে লেখা আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানে কত? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে চিন্তা করা যায় না? তাহলে এ প্লাস বি মাইনাস বি না? এ হলো এক্স, বি হলো 1/x। তাহলে এক্স প্লাস 1/x, বির মান হলো এক্স মাইনাস 1/x। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা মানে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেছে? আর উপরে একটা স্কোয়ার আছে না, হোল স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিম। কি দিমু? উপরে একটা স্কোয়ার দিমু। এখন অঙ্কটাতে একটা সমস্যা দাঁড়াইছে। এক্স প্লাস 1/x এর মান 5 দেওয়া আছে, কিন্তু এক্স মাইনাস 1/x এর মান তো দেওয়া নেই, আছে? তাহলে আসেন এই বর্গটার আমরা একটু ভিতরে দিই।
এ 5 এর উপরে বর্গ দিয়ে এক্স স্কোয়ার আর এক্স মাইনাস 1/x এর উপরে বর্গটা দিয়ে দিই, কারণ এ বি দুইটার উপরে বর্গ থাকা মানে কি এর উপরে বর্গ এ বির উপরে বর্গ না, তাহলে স্কোয়ার বি স্কোয়ার না। ধরো এটা এরকম লিখলাম, এটা আরেকটা কলম দিলে কি, ধরো এটা এরকম লিখলাম যে এ বির উপরে স্কোয়ার মানে কত এর উপরে স্কোয়ার বির উপরে স্কোয়ার না। তাহলে দেখো এটা হলো গুণ, তাহলে গুণের উপরে বর্গ, তাহলে এটার উপরে বর্গ এটার উপরে বর্গ। এখন এটা কত, এটা হলো 5 দেওয়া আছে 5, এটার মান কত, এটার মান দেওয়া নাই, তাহলে এটার উপরে বর্গ দিয়ে দিলাম না। এখন এটার উপর যে আমরা বর্গ দিছি এটা দেখো তো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার না এটা। এখন 5 স্কোয়ার মানে কত 25, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার মানে কত এ মাইনাস বি হোল স্কোয়ার না। এ মাইনাস বি হোল স্কোয়ারের দুটো আছে, একটা হলো সূত্র একটা হলো অনুসিদ্ধান্ত। আমরা করতেছি মান নির্ণয় অঙ্ক, তাহলে কি সূত্র কাজ করবে না অনুসিদ্ধান্ত কাজ করবে? অনুসিদ্ধান্ত। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে আছে হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এটা হলো 25। এটার মান কত এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, এটাকে কোথায় রাখবো সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এক্স এক্স কাটাকাটি, এক্স প্লাস 1/x এর মান হলো কত 5 স্কোয়ার বিয়োগ কত 4 গুণ কত এক্স মাইনাস 1/x কাটাকাটি, তাহলে 5 স্কোয়ার বিয়োগ 4, তাহলে 25 আর 5 স্কোয়ার মানে 25 বিয়োগ কত 4, তাহলে 25 গুণ কত 25 গুণ 4 মানে কত 21। এবার 25 সাথে 21 গুণ হলো 525, কত হবে 525 লেখা আছে না, আছে না। তাহলে আমাদের যে 525 বাইর হয়েছে এটা হলো কি রাইট, এটা হলো কি রাইট হ্যান্ড সাইড না, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রুভড, প্রমাণিত মানে প্রুভড। দেখানো বললে শুড, দেখানো বললে কি শুড। তাহলে আগের অঙ্কটাকে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইছিলাম, এটা দেখাইছি এখানে দেখাইতে বলছো, তার মানে এটা হলো শুড, SHOWED শুড। বোঝা গেছে অঙ্কটা? এটা খুব ইম্পর্টেন্ট। এবার আসেন 32 নম্বর অঙ্ক, এটা আবার 32 নম্বর অঙ্কটা এটাও খুব ইম্পর্টেন্ট। কারণ 32 নম্বর অঙ্কটা আমরা কেমনে করবো, এটা হলো কথা। 32 নম্বর অঙ্কে কী বলা আছে দেখেন, এ প্লাস বির মান 8, এ মাইনাস বির মান 4, এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে, বাইরে কিন্তু বলছে এ বির মান, এ বির মান কত। তো আপনারা জানেন এ বির তো শুধু একটাই সূত্র আছে, এটা হলো কত নাম্বার 31। এ বির একটাই অনুসিদ্ধান্ত আছে, সেটা কি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করে 4 দ্বারা ভাগ করলে এ বির মান পাওয়া যায়, মনে আছে? এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করে 4 দ্বারা ভাগ করলে এটা মান পাওয়া যায়। এখন এ প্লাস বির মান দিয়ে দিছে 8, কত দিছে 8, তাহলে দিয়ে দিলাম এখানে 8 বিয়োগ এ মাইনাস বির মান দিছে কত 4, তাহলে দিলাম কত 4 স্কোয়ার ডিভাইড কত 4, তাহলে 8 স্কোয়ার মানে কত 64, 4 স্কোয়ার মানে কত 16 ডিভাইড বাই কত 4, 64 থেকে 16 গেলে কত 48 ডিভাইড বাই কত 4, 48কে 4 দ্বারা ভাগ করলে কত 12, কত 12। তাহলে আমাদের 32 নম্বর অঙ্ক শেষ। তাহলে বাকি আছে কত 33, 34। 33 নম্বর অঙ্কটা এটা খুবই বিখ্যাত একটা অঙ্ক, এটা কিন্তু বহুত জায়গায় আসে এবং কি SSC পরীক্ষাও আসে। এটা এর নিচে এরপরে যে দুইটা আছে দুটো অঙ্ক SSC পরীক্ষা আসছে, একদম আসছে একদম 100%। দেখেন আমরা বলছে 33 নম্বরে এক্স প্লাস ওয়াই এর মান হলো 7, তাহলে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স ওয়াই মানে 10। কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান কত 7 আর এক্স ওয়াই এর গুণফল কত 10। জানতে চাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত, এটা জানতে চাইছি। তাহলে আসে না আমরা এখানে কাজ করি, এখানে আমাদেরকে যেটা বাইর করতে বলছে, তাহলে এটা হলো প্রদত্ত রাশি, এটা কী রাশি প্রদত্ত রাশি, এটা হলো 33 নম্বর অঙ্ক। প্রদত্ত রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 5xy। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কয়টা 3টা নো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ করে 2 দ্বারা ভাগ, এটাই তো। এখন কার মান দিছে, মান দিছে এ প্লাস বি আর এ বি, এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই। তাহলে ব্যবহার করতে হবে কোনটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কত 2xy, বোঝা গেছে? আর এখানে প্লাস 5xy জানা আছে তার নেই 5xy। এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 7, কত দেওয়া আছে 7, তাহলে এটাকে লিখবো 7 স্কোয়ার, কত লিখবো 7 স্কোয়ার। আর এখানে মাইনাস 2xy এখানে প্লাস 5xy, তাহলে দুটো চিহ্ন যদি মিল না থাকে, মিল না থাকলে কী করতে হয় বিয়োগ করতে হয়। তাহলে 5টা xy থেকে 2টা xy চলে গেলে আর বাকি দেখবো 3টা xy। আর এখানে বড় সংখ্যা গিয়ে 5xy, এটার আগে প্লাস, তাহলে প্লাস থাকলে এখানে দেবো প্লাস,
তাহলে হলো 7 স্কোয়ার প্লাস 3 এক্স ওয়াই এর মান কত এক্স ওয়াই এর মান বলছে 10 কত বলছে 10 তাহলে দিলাম কত 10 তাহলে 7 স্কোয়ার মানে কত 49 3 10 কত 30 মানে কত 79 বোঝা গেছে রাশি মান লাস্ট অঙ্ক 34 নাম্বার এই অঙ্কটা করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা অঙ্ক শেষ হয়ে যাবে একদম প্রত্যেকটা অঙ্ক শুধু একটা অঙ্ক বাকি যাবে টাইপ 5 কিন্তু আজকে 34 নাম্বার আমি করে দিব না 34 নাম্বার আমাদেরকে ধাপে ধাপে করতে হবে এটা আমি রেখে দিলাম এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং এই একটা ম্যাথ আজকে আমি যা অঙ্ক করছি 28 29 থেকে 33 এই সবগুলো অঙ্ক কালকে বাড়ি জানতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম।